আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে খুব সহজ একটা চিকেন কারি রেসিপি দেখাবো। এটা হচ্ছে আম্মু যখন রান্না করে তখন এত টেস্টি হয় আসলে। আপনারা সপ্তাহে 2 দিন 3 দিন যে কয়দিনই চিকেন খান, এই রেসিপিটা একদিন বানিয়ে দেখতে পারেন। খুব সহজ উপায়, ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানানো যায়। খুব বেশি কিছু না, আম্মু এটা সরিষার তেল দিয়ে রান্না করছে, তার জন্য এটা টেস্টটা একটু ডিফারেন্ট হয়। সাথে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি এবং হচ্ছে গরম মশলা। গরম মশলার মধ্যে আছে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটুখানি ঘ্রাণ ছাড়ার জন্য একটা অপেক্ষা করতে হবে। চুলাটা হচ্ছে মিডিয়ামে রাখবেন। এরপর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণের সাথে। অনেক সময় এমন হয় যে কিভাবে চিকেনটা রান্না করে বোঝা যায় না, তো সেখানে এই রেসিপিটা কাজে আসতে পারে। আর যেখানে দেওয়া হচ্ছে স্পেশাল মশলা, এটা হচ্ছে কাঁচা জিরা বাটা, এরপরে দিয়ে দেওয়া হবে বাদাম বাটা। এটার জন্যই হচ্ছে চিকেনের টেস্টটা ডিফারেন্ট হয়। এটা হচ্ছে আম্মুর স্পেশাল মশলা। আপনারা যদি চান তাহলে এই মশলাগুলি কীভাবে তৈরি করে এটার রেসিপি আমি চ্যানেলে দিয়ে দেবো, প্রয়োজনে কমেন্ট করবেন। যাই হোক, এরপরে স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে পেঁয়াজটাকে মোটামুটি একটু কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সাথে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া, তারপর দিবে গুঁড়া মরিচ। এরপর আরও কিছু বেসিক মশলা এখানে দিয়ে দেওয়া হবে। কাঁচামরিচ কুচি, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে আলুগুলো কিন্তু শুধু কেটে ধুয়ে নেওয়া হয়েছে, মোটেও সিদ্ধ করা না। এই পেঁয়াজের সাথে মশলার সাথে হচ্ছে এটা রান্না হবে। এই আলুটা যখন মশলার সাথে মিশে যায় তখন এত সুন্দর একটা কালার আসে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে যাবেন না। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ মতো পানি। এখানে ওয়ার্ম ওয়াটার ব্যবহার করা হয়েছে। এই 1 কাপের একটু বেশি পানি দিয়ে হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যাবে, পাশাপাশি যে মশলাটা আছে ওটাও হচ্ছে আপনার রান্না হয়ে যাবে। এখন এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিতে হবে। দেখুন, এটা ফুটে উঠেছে পানিটা। এখন দিয়ে দেওয়া হবে চিকেন। আমাদের চিকেনগুলো হচ্ছে মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে চিকেনটাকে কেটে নেবেন। তারপর একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু মশলার সাথে ঝোলের সাথে চিকেনটা ভালো করে কষে আসে। আপনারা রান্না না করে বিশ্বাস করতে পারবেন না, এই পর্যায়ে খুব চমৎকার একটা ঘ্রাণ এখান থেকে বের হয়। ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট পর উঠে ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন আপনার হচ্ছে 70% পর্যন্ত চিকেন আর আলু কুক হয়ে গেছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা। এটার জন্য কিন্তু আরও টেস্ট হয়, চিন্তা করবেন না, ওই আদা রসুন বাটার জন্য আপনার রান্নার স্বাদ বদলাবে না। আর পাশের চুলায় রান্না করা হচ্ছে ভাজি, ওটার রেসিপি নেক্সট ভিডিওতে দেব। আসলে সংসার করাটাই এমন, আম্মুকে দেখলে বুঝি, যার জন্য আমরা সংসারের ধারে কাছে নাই যে এত পরিশ্রম করা লাগে আর এত রেসপন্সিবিলিটি নিতে হয়, প্লাস এত কিছুর খেয়াল রাখতে হয়। মনে হয় যেন কর্পোরেট লাইফ বসে সংসারের থেকে সহজ, এরকম মনে হয় মাঝে মাঝে। এখন আবার ওই 1/4 কাপ মতো পানি এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এখন শেষে দিতে হবে কাঁঠাল বিচি, দ্য স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাডেড ইন দিস চিকেন। আর একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে। কাঁঠাল বিচিটা চাইলে আপনার আগে থেকে বয়ল করে নিতে পারেন, অথবা চাইলে ছিলে কাঁচাই দিতে পারেন। এই পানি শুকাতে শুকাতে কাঁঠাল বিচিটা বয়ল হয়ে যাবে, চিন্তার কিছু নেই। দেখুন, এটা চিকেনটা ঝোল ঝোল হয়ে রান্না হয়ে গেছে। আপনারা চাইলে ঝোলটা একটু শুকিয়ে নিতে পারেন, অথবা আমাদের বাসায় তো ঝোল খায় সবাই, তাই এটাকে ঝোল ঝোল করে রান্না করা হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।